सन्ति शूरयो दिवि वचुस्सुराददन् ओम विष्णु 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 माधवो माधवो वाचि। যখনই আমরা কিন্তু পুরাতন ডোলেশ্বরে আসি তখনই কিন্তু নতুন ডোলেশ্বরের কাছেও আমরা যাই। তো আজকেও যাচ্ছি বাবার কাছে। জয় বাবা জয় বাবা জয় বাবা জয় বাবা। তো বাবার মন্দিরে ভিতরেই আছি আমি, আর বাবার দর্শনও হয়ে গেল। হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমি আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে এসেছি। তো গত দুদিন ধরেই আমার প্রচণ্ড মন টানছে যে বাবার মন্দির দিয়ে একটু ঘুরে আসবো এবং বাবাকে একটু দেখে আসবো। তো আজকে সকাল থেকে উঠেই ঠিক করে ফেললাম যে বাবার মন্দির কিন্তু আমি যাব। তো সেই জন্য টোটোওয়ালাকেও কিন্তু ফোন করে দিয়েছি অশোক কাকুকে। অশোক কাকু 11টার সময় চলে আসবে। সকালবেলা এসেছিল আমারই ছোট ভাই শুভদীপ, এই আমার হোম গ্রাউন্ডে খেলতে আসে, আপনারা অনেকেই জানেন। তো ওকে বলেছি আমার সাথে যাওয়ার জন্য। ও বলেছিল আমার একটু কাজ আছে, একটু সকাল করে তুমি দেখো না। তো সেই জন্যই 11টার সময় টোটো বলে দিয়েছি, টোটো চলে আসবে। তো শুভদীপও যাবে। তো আমরা দুজন মিলেই বাবার মন্দির যাব, বাবাকে একটু দর্শন করে আসবো, তো বাবাকে মনের ইচ্ছা জানাবো। তো সব কিছু আপনাদেরকে দেখাবো। আর সেই জন্যই আমি সকাল সকাল ঘুম থেকে কিন্তু উঠে পড়েছি। আর উঠে পড়ে বেশি দেরি করব না, যেহেতু ওরও কাজ আছে শুভদীপের, আর আমিও বাড়িতে আসবো। বাড়িতে এসে আমারও টুকটাক কিছু কাজ আছে বাড়িতে, যেগুলো আমি করি, আপনারা সবাই জানেন। তো আর বেশি দেরি করব না, এবার মুখ টুক ধুবো, ফ্রেশ ট্রেশ হবো, তারপরে স্নান টান করবো এবং বাবার মন্দির যাওয়ার জন্য রেডি হব। তো সব কিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো আমার স্নান টান করা হয়ে গেছে এবং ফ্রেশও হয়ে গেছি, আর অপেক্ষাতে আছি কতক্ষণে অশোক কাকু টোটো নিয়ে আসবে এবং তারপর আমরা বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। আর এদিকে শুভদীপ ভাইও কিন্তু চান টান করে ফ্রেশ হয়ে চলে এসেছে, কারণ শুভদীপ ভাইয়ের একটু কাজ আছে, শুভদীপ ভাই বাইরে যাবে। তো খাওয়া দাওয়া করে চান টান করে চলে এসেছে আমার বাড়ি। তো এবার অপেক্ষা শুধু অশোক কাকু আসার, তো এলেই বেরিয়ে যাব। আর আমি সকাল থেকে উঠে কিছুই খাওয়া দাওয়া করিনি, একবারে বাবার মন্দিরে গিয়ে প্রণাম টনাম করে আসার পর কিন্তু খাওয়া দাওয়া করব। তো সব কিছুই আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। তো অশোক কাকু টোটো নিয়ে চলে এসেছে আর আমরাও রেডি হয়ে গেছি। এবার বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। শুভদীপ ভাই একটু ঠেলে দিবে। হ্যাঁ ঠেল। হালকা আছে অশোক কাকু? না না, আমি তোমার সামনেটার কথা বলছি, পেছনটা আরো ভারী। আস্তে করে নামি দাও, আস্তে করে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটি ভালো হলো। হ্যাঁ সুন্দর হলো। টোটোতে চেপে পড়েছি, এবার বাবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দেব। ও আপনারা দেখতে থাকুন। বাবার মন্দিরটা যাওয়া হয়ে গেল। তো অনেকদিন বাদে বেরিয়েছি বাবার মন্দিরের উদ্দেশ্যে। এতটা ভালো লাগছে কি বলবো, যে ভক্তে যখন আগে হতাম তখন একসাথে সবাই মিলে গাজনে যেতাম, আনন্দ করতাম। সত্যি সেসব সময় আলাদা ছিল। তো এই বছর গাজনের সময় আমি বাবার মন্দির কিন্তু যেতে পারিনি। তো বাড়িতেই ছিলাম, বাড়িতে থেকে যতটুকু পেরেছি বাবার নিয়ম পালন করার চেষ্টা করেছি। তো সত্যি আবার অনেকদিন বাদে বাবার মন্দির যাচ্ছি, ভালো লাগছে। আর আমার সাথে শুভদীপ যাচ্ছে, আমার ভাই। দুজনে মিলে বাবার মন্দির, বাবার কাছে প্রণাম করব এবং যে বাবাকে মনের কথা জানাবো, যে বাবা যেমন সবকিছু ঠিকঠাক করে দেয়। তো সবকিছু আপনাদেরকে দেখাবো, আপনারা দেখতে থাকুন। এবছর গাজনে কিন্তু আমার যাওয়া হয়নি। তো শুভদীপ ভাই কিন্তু ভক্তে হয়েছিল, ও গিয়েছিল, ওর আরো দুটো অনেক বন্ধুও ছিল। তো সবাই মিলে ওরা ভক্তে হয়েছিল। তো এবছর গাজন কতটা কিরকম ভালো হলো আর বাবা সন্ন্যাসী কত হয়েছিল সেটাই শুভদীপ ভাইকে জিজ্ঞাসা করবো। তো শুভদীপ ভাই কিরকম হয়েছিল এবছর? প্রতি বছর মতন এবছরও অনেকই ভক্ত হয়েছিল। গাজন খুব ভালোভাবে সুন্দরভাবে কাটলো, প্রায় 1000-এর মতন ভক্ত হয়েছিল, আনন্দ হয়েছে প্রচুর।
যেরকম হয় প্রতি বছর সেরকমই হয়েছে, তার থেকে বেশি হয়েছে, কম হয়নি। আচ্ছা আচ্ছা, তো খুব আনন্দ ভালো। রয়েছে। সে তো আমি মোবাইলে তো দেখেছি যে মানুষের উচ্ছ্বাস আনন্দ এই বাবার মন্দিরে যখন গাজন হয় বা ভক্তরা যখন সন্ন্যাসী হয় প্রচুর আনন্দ করে সবাই মিলে, আমি দেখেছি। তো সত্যি মানে এই যে প্রত্যেক বছরই বাবার গাজনে এত সন্ন্যাসী হয় আর সবাই মিলে এত আনন্দ করে এই বাবার মন্দিরে, বাবার পুরাতন ঢোলেশ্বরের, সত্যি মানে খুব ভালো লাগে। তো যাই হোক, আবার অনেকদিন বাদে আমরা বেরিয়েছি দুজনে, আমি আর শুভদীপ বাবার মন্দিরের উদ্দেশ্যে। তো এবার পৌঁছে গেছি প্রায় বাবার মন্দিরের কাছে। তো চলে এসেছি বাবার মন্দিরের কাছেই। তো এবার টোটো থেকে নামবো, নেমে বাবার মন্দিরের ভিতরে বাবার দর্শন করব। তো আপনারা দেখতে থাকুন। হ্যাঁ, তুমি ভালো আছো তো? जो है तो भाई ঠিক আছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। তো বাবার মন্দিরে ভিতরেই আছি আমি, আর বাবার দর্শনও হয়ে গেল। সত্যিরা এতটা মনের ভিতরে শান্তি, মানে কি বলবো সেটা আপনারাও যখন আসেন বাবার মন্দির আপনারা আশা করি বুঝতে পারছেন যে এতটা শান্তি কি বলবো মনের ভিতরে। তো বাবা যেমন সবাইকে ভালো রাখে, সুস্থ রাখে, এটাই আমি চাই। তো এবার বাবা পুরাতন ঢোলেশ্বরের দর্শন হয়ে গেল, এবার নতুন ঢোলেশ্বরের মন্দির যাব। তো আপনারা সব কিছুই দেখতে পাবেন, দেখতে থাকুন। তো পুরাতন ঢোলেশ্বরে বাবার দর্শন হয়ে গেল, এবার নতুন ঢোলেশ্বর যাচ্ছি, ওখানেও গিয়ে বাবার দর্শন করব। তো আপনাদেরকে সব কিছুই দেখাবো, আপনারা দেখতে থাকুন। যখনই আমরা কিন্তু পুরাতন ঢোলেশ্বরে আসি তখনই কিন্তু নতুন ঢোলেশ্বরের কাছেও আমরা যাই। তো আজকেও যাচ্ছি বাবার কাছে। জয় বাবা, জয় বাবা, জয় বাবা, জয় বাবা। सन्ति शूरयो दिवि वचुस्सुराददम् ॐ विष्णु 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 माधवो माधवो वाचि माधवो माधवो हीरी सरन्ति साधव सर्वे सर्वकार्येषु माधवं शङ्खचक्रं धरं विष्णु द्विभुजं कृतवासं पारम्भे कर्मणां विभयो पुण्डरीकं सरिद्रिम् ॐ अपूवित्यो प्रवित्रवा सर्वावस्थां वतो विवादस्वरे पुण्डरीकाक्षं सवज्रभान्तरसूचि ॐ श्रीते सकलकल्याणं भाजनं जप्तजायते पुरुषास्तमजमनित्यं भजामि शरणं हरिं पावरनीशतथा सन्धामद्गन्धादिषु संसरन् नारायणमाप्नोति सद्य पापभयनर नारायणवरावेद नारायणवरास्कर नारायणवरामुक्ति नारायणवरागोदी शङ्खचक्रवदावाणी भागसंहन्ति सद्दुःखविनाशिनी वदावसदा गङ्गागङ्गै परमपति नमो गङ्गावै नमो गङ्गावै नमो गङ्गावै। তো বাবা নতুন ঢোলেশ্বরের মন্দিরে এসেছিলাম বাবার দর্শন করতে, দর্শনও হয়েছে, তার সাথে সাথে পুজো দেখার সৌভাগ্য কিন্তু হয়েছে। আর সেটা সম্ভব হয়েছে শুধুমাত্র তোমালদার জন্যে। তো তোমালদা আজকে এই মন্দিরে পূজা করতে এসেছিলো, আর তোমালদার সাথে দেখাও হয়ে গেল। তোমালদা বললো যে আমি পূজা করব, তুই তাহলে একটুক্ষণ থাক। সেই জন্য রয়েও গেলাম, আর খুব সুন্দরভাবে তোমালদা পূজা করলো, আমি দেখলাম এবং আপনাদেরকেও দেখার সুযোগ করে দিলাম। তো আপনারা প্রথম থেকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে সেটা বুঝতে পারবেন যে কত সুন্দর পুজো করলো তোমালদা। তো আর বেশি দেরি করব না, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেবো। আমি জাস্ট শুধু বাবার দর্শন করতে এসেছিলাম, কিন্তু সৌভাগ্য হয়ে গেল, সবই বাবার ইচ্ছা, পুজো দেখার সৌভাগ্য। তো অনেক ধন্যবাদ তোমালদাকে যে আমি এমন একটা টাইমে উপস্থিত হয়েছিলাম যে টাইমে তুমি পুজো করছিলে, সত্যি ভালো লাগলো। তো সবাই বাবার কাছে প্রার্থনা করি যেমন সবাই ভালো থাকে। হ্যাঁ, এটাই আমিও চাই যে সবাই যেমন ভালো থাকে, সুস্থ থাকে, এটাই আমিও চাই। আর বাবা সবাইকে ভালো রাখুক, তার সাথে সাথে আমাদেরকেও ভালো রাখুক, এটাই চাই। তো আর দেরি করবো না, তোমাদের তাহলে এবার এসেছি, আবার দেখা হবে। আবার দেখা হবে, ঠিক আছে। তো হয়ে গেল
বাবা পুরাতন ডল্লেশ্বরও বাবা দর্শন আর নতুন ডল্লেশ্বরও বাবা দর্শন। তো পুরাতন ডল্লেশ্বরে যখন আমি গিয়েছিলাম তখন কিন্তু পূজা শুরু হয়নি। তো যিনি পুজো করবেন পুরাতন ডল্লেশ্বরে নেপাল বামুন, তিনিও আমার খুব কাছের মানুষ। আর এই নতুন ডল্লেশ্বরে যিনি পুজো করলেন তোমাল দা, উনিও খুব কাছের মানুষ। তো যাই হোক, পুরাতন ডল্লেশ্বরে পুজো দেখার সৌভাগ্য হলো না, কিন্তু নতুন ডল্লেশ্বরে পুজো দেখার সৌভাগ্য কিন্তু আমার হয়ে গেল। তো খুবই ভালো লাগলো, মানে ভাবিনি যে পুজো দেখতে পাবো, ভেবেছিলাম বাবার দর্শন করেই চলে আসবো, কিন্তু পুজো দেখার সৌভাগ্য হলো। আর এত সুন্দর পুজো করলো কি বলবো আপনাদেরকে, সেটা আপনারাও দেখতে পেলেন। তো খুব ভালো লাগলো। এবার বাড়ির পথে রওনা দিয়ে দিয়েছি। তো চলেই এসেছি বাড়ির কাছে, আর একটুখানি এখন বাস স্ট্যান্ডের কাছে আছি আমরা। তো বাড়ি চলে এসেছি। এবার টোটো থেকে নেমে স্ট্রেচারে করে যাব, যে রুমের ভিতরে যাব। তো রুমের ভিতরে গিয়ে আপনাদের সবার সাথে দেখা হচ্ছে। না, আমরা চলে এসতুম, ব্যাপারটা হয়ে গেছে। নতুন ডল্লেশ্বরে যখন ঢুকেছি না, তোমালদা বলছে তুই বস, আমি পুজোটা করছি তুই বস। দিয়ে আমাকে তোমালদা বলছে যে বেলপাতাগুলো তুলে এনেছে, ঘাটের ওখানে বেলগাছ আছে, বেলগাছ থেকে বেলপাতাগুলো তুলে এনে আমাকে বেলপাতাগুলো হাতে দিয়েছে বেলপাতাগুলো তুই ঠাকুরের ইয়ে কাছে রাখ, যে আমি পুজো করছি, তুই পুজো হলে তারপর যাবি। তাহলে আর কি করে চলে আসবো। আমি ভেবেছিলাম পুরাতন ডল্লেশ্বরে ধরো ওখানে মন্দিরে দর্শন করেছি, বাবার ভিতরে ঢুকে চলে এসেছি, যে নতুন ডল্লেশ্বরে ভেবেছি দর্শন করে চলে আসবো। দিয়ে এবার পুজোটা দেখা হয়ে গেল। আর খুব ভালো পুজো করেছে, সব দিয়ে দিয়েছে একবারে। বাবার মাথা থেকে বেলপাতা দিয়েছে আর ফল কোলা সব দিয়েছে। হ্যাঁ, ছুঁই আমি তোকে দিচ্ছি, তুই ছুঁই দে। তো আজকের দিনটা সত্যি আমার কাছে ভালো, তার কারণ হচ্ছে বাবার দর্শন করতে গিয়ে বাবার পুজো দেখার সৌভাগ্য তো হয়ে গেল, আর তার সাথে সাথে দিদি, ভাগনা আর বড়দা ওরাও কিন্তু আজকে এসেছে। কারণ ভাগনার শরীরটা খুবই খারাপ, প্রচণ্ড ঠান্ডা, এখন প্রায় বাচ্চারই কিন্তু ঠান্ডা লেগে যাচ্ছে। তো সে কারণে ভাগনারও ঠান্ডা লেগেছে, আর ভাগনাকে দিদি আর বড়দা মিলে ডাক্তার দেখাতে এসেছে সিনেমাতলায়, দিয়ে আমাদের বাড়িতে চলে এসেছে, এখন থাকবে কিছুক্ষণ। তো আর যখনই দিদি, ভাগনা, জামাইবাবু, পিসমণি যাই আসুক, আপনাদের সবার সাথে শেয়ার করি এবং আপনাদেরকে দেখাই। তো আজকেও এসেছে, আপনাদেরকে দেখাবো। বাবা ডল্লেশ্বর, জয় বাবা ডল্লেশ্বর। বাবা আমার ভাগনাকে শরীরটা ভালো করে দাও, সারা জীবন যেন আমার ভাগনার শরীরটা ভালো থাকে, সুস্থ থাকে সারা জীবন। জয় বাবা ডল্লেশ্বর, জয় বাবা ডল্লেশ্বর, জয় বাবা ডল্লেশ্বর। তো আমি এখন দুয়ারে বসে আছি, আর আমি তো খাওয়া দাওয়া করে যাইনি, সেটা ভিডিওতে আপনাদেরকে বলেছি। তো এসে ভেবেছিলাম খাওয়া দাওয়া করে নেবো, কিন্তু যেহেতু অনেকটাই দেরি হয়ে গেছে, সেহেতু আর এখন কিছু খাবো না। আর এদিকে রান্নাও প্রায় হয়েই গেছে, তো রান্না হয়ে গেলে একবারই ভাত খেয়ে নেবো দুটি অল্প। তো এখন কি কি রান্না হয়েছে আর কে রান্না করছে সেটাই আমি আপনাদেরকে দেখাবো। তো আজকে রান্না করছে বিজু ঠাকুমা। তো বিজু ঠাকুমা, কি কি রান্না হচ্ছে আজকে? ডাল হইছে, শাক হইছে, মাছের ঝাল হইছে, পোস্ত হইছে, চাটনি হইছে। আচ্ছা ঠিক আছে। তো আমি কিছু খেয়ে যাইনি, আমার কিন্তু খিদে পেয়ে গেছে। তোমার রান্না প্রায় হয়ে গেছে না এখন দেরি আছে? আমার রান্না হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি তাহলে একটু এখানটা পরিষ্কার করে দিয়ে আমাকে একটু খেতে দিয়ে দাও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, মাকে বলেছিলাম খেতে দিয়ে দিতে, তো খেতে দিয়ে দিয়েছে। তো আজকে রান্না হয়েছে মাছের ঝাল, ডাল, আলু পোস্ত আর শাক। তো এবার খাওয়া দাওয়া করে নেবো, আর দেরি করবো না। বাবা বাবা আই দেখ দিদি রান্না করেছে, বলে দাও। আই দেখ আই দেখ রান্নাগুলো আগে দেখতে হবে, করে টেস্ট করে সব। রান্না খুব সুন্দর হয়েছে। তো আজকে রান্না করেছে বিজু ঠাকুমা, খুব সুন্দর রান্না হয়েছে। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এই আমাদের হোম গ্রাউন্ডেই চলার সাথীর উপরে আমি বসে আছি। এদিকে আবহাওয়াটাও মানে এতটাই খারাপ, কিছুক্ষণের মধ্যেই মনে হচ্ছে বৃষ্টি নামবে। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এখানেই ভিডিওটা শেষ করছি। তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আপনারা যেইভাবে আমার পাশে ছিলেন সেইভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, যাতে করে নতুন নতুন ভিডিও আমি আপনাদের সামনে নিয়ে আসতে পারি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।